আসসালামু আলাইকুম। আজকে গত ভিডিওতে আমরা দেখেছি ক্যামটাশিয়ার পরিচিতি পর্ব বা বেসিক যে ক্যামটাশিয়ার বেসিক পার্টটা আমরা গত পর্বে দেখেছি। আজকেও আমরা বেসিক দেখব। তো আজকে যেটাতে আমরা দেখব সেটা হচ্ছে যে কিভাবে আমরা ক্যামটাশিয়ার মাধ্যমে একটা ভিডিওকে আমরা 4K রেজুলেশনে রেন্ডার করতে পারি। একটা ভিডিওকে আমরা কিভাবে 4K রেজুলেশনে রেন্ডার করতে পারি ফুলফিল, এই বিষয়টা দেখব। এই বিষয়টা দেখলে হবে কি, আপনি যে কোনো ভিডিও, যে কোনো ধরনের ভিডিও, আপনি আপনার ইউটিউব ভিডিও হোক বা ফেসবুকের ভিডিও হোক অথবা ইনস্টাগ্রামের ভিডিও হোক, আপনি সেই ভিডিওটাকে 4K রেজুলেশনে কোনো উইদাউট কোনো ইয়াতে, মানে ভিডিওটা ফাটবে না, ভিডিওটা খারাপ দেখা যাবে না, সবকিছু রেজুলেশনটা ঠিক রেখে আপনি কিভাবে আপনার ভিডিওর রেজুলেশনটা বৃদ্ধি করবেন সেটা দেখবো। তাই আপনি আপনার যে কোনো ভিডিও আপনি 4K রেজুলেশনে ভিডিওটাকে রেন্ডার করতে পারবেন। আপনি 4K ভিডিও রেজুলেশনে রেন্ডার করলে কি হবে, আপনার ভিডিও কোয়ালিটিতে হেল্পফুল হবে এবং আপনার যে ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম পেজ অথবা ইউটিউব চ্যানেলের জন্য এটা বেস্ট হার্মফুল একটা আপনার ভিডিও এডিটিং হবে, বা এটা অনেক জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজ। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও রেন্ডারিংটা কিভাবে 4K রেজুলেশন, আপনি যে কোনো ধরনের ভিডিও কিভাবে 4K রেজুলেশনে ভিডিও বানাবেন, ভিডিওতে রেন্ডার করবেন, সেই বিষয়টা দেখব। তো আপনি যদি এর আগের বেসিক পার্টটা না দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে যান, ক্যামটাশিয়া টিউটোরিয়াল বেসিক টু অ্যাডভান্স পার্টের প্রথম পার্টটা দেখবেন। দেখার পরে দেখলে আপনার বেসিক নলেজ সেটা বেসিক যে জিনিসগুলো সেগুলো অনেক জানতে পারবেন। আর সেকেন্ড পার্ট হচ্ছে যে আমরা কিভাবে রেন্ডার দেখবো, রেন্ডার করে ভিডিও সেটা দেখবো। চলুন তাহলে আমি আমার স্ক্রিনে চলে যাই। আমি আমার স্ক্রিনে চলে আসছি। স্ক্রিনে চলে আসার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনি আপনার তো আমি আমার স্ক্রিনে চলে আসছি। স্ক্রিনে চলে আসার পরে আমি যাব ক্যামটাশিয়ার মধ্যে। ক্যামটাশিয়ার মধ্যে যাওয়ার পরে দেখেন যে এইরকম একটা ইন্টারফেস আপনাদের কম্পিউটারে চলে আসবে। এইরকম একটা ইন্টারফেস চলে আসার পর আমি গত ভিডিওতে দেখাচ্ছি পুরা ইন্টারফেসটার পরিস্থিতি করব। তো আপনারা অবশ্যই জানেন। তো আমরা এখন ইনপুট করব, সরাসরি ইনপুটে যাব। ইনপুট মিডিয়া, এখান থেকেও ইনপুট করতে পারি। আবার নিচে দেখেন প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন থেকেও আমরা যে কোনো ধরনের ভিডিও ইনপুট করতে পারি। তো আবার আপনি যদি মিডিয়ার এখানে দেখেন এই যে ফাইলে যান, এখান থেকেও ইনপুট করতে পারবেন ওপেন প্রজেক্ট দিয়ে অথবা নিউ প্রজেক্ট দিয়ে। আপনি এই ইনপুট আছে, ইনপুট এক্সপোর্ট, এখান থেকেও করতে পারবেন, ইনপুট করতে পারবেন আপনি। তো আমি এখান থেকে ইনপুট করলাম, একটা ভিডিও ইনপুট করলাম। আমার ডেস্কটপ থেকে ইনপুট একটা ভিডিও দেই। ডেস্কটপ নাই যেহেতু, সেহেতু আমি এখান থেকে একটা ভিডিও ইনপুট দেই। তো আমি আমার ভিডিওটা ডেস্কটপ থেকে ইনপুট দিলাম, ইনপুটে কাজ হচ্ছে। তো ইনপুট যখন হয়ে যাবে ভিডিওটা, তো ইনপুট হওয়ার পরে আমরা ভিডিওটাকে টাইমলাইনে নিয়ে আসবো। আপনি যখন একটা ভিডিও ইনপুট দিবেন, ভিডিও ইনপুটটা তখন শেষ হয়ে যাবে আপনার কম্পিউটারে, যখন ক্যামটাশিয়ার মধ্যে ভিডিও ইনপুটটা শেষ হয়ে যাবে, তখন আপনি কি করবেন, এইখানে ভিডিওটা ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি নিয়ে আসি এখানে ছেড়ে দিবেন। এখানে ছেড়ে দিলে আপনার যেহেতু আমি রেন্ডারিং দিয়ে শুধু দেখাবো, তাহলে এখানে আমি ভিডিওটা কেটে একটু ছোট করে নিই। তো আমি এখান থেকে ভিডিওটা ডিলিট করে ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর আমার দেখার সুবিধার জন্য এখান থেকে ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে এই যে ভিডিওটা, যতটুকু ভিডিও আছে, এই ভিডিওটা আমি কি করব, এই ভিডিওটা আমার যে সাইজ আছে সেই সাইজটাকে আমি কিভাবে 4K রেজুলেশনের ভিডিওতে কনভার্ট করব। তো 4K রেজুলেশনের ভিডিওর যে সাইজ, যেটা হচ্ছে আপনার যে ভিডিও পিক্সেল, সেটা হচ্ছে যে 3860 পিক্সেল এবং 3840 পিক্সেল এবং 2160 পিক্সেল, বা 3800 এই পিক্সেলটা আমি কিভাবে কাস্টমলি দিতে পারি সেটা দেখেন। আপনি এই ফেজে যখন আপনার চলে আসবে ভিডিওটা, তো আপনি সরাসরি এইখানে যাবেন, চলে যাবেন এইখানে দেখেন 44%। এখানে চলে আসার পরে নিচে দেখবেন যে প্রজেক্ট সেটিং, এখানে প্রজেক্ট সেটিং নামে একটা অপশন আছে। প্রজেক্ট সেটিং এ আপনি ক্লিক করবেন। প্রজেক্ট সেটিং এ আপনি ক্লিক করার পরে দেখেন এখানে কাস্টম আছে। তো কাস্টম যখন আপনি এখানে ক্লিক করবেন, দেখেন এখানে ইনস্টাগ্রাম সাইজ আছে। আপনি যদি ইনস্টাগ্রামে দিতে চান তাহলে ইনস্টাগ্রাম সাইজ দিতে পারবেন, অথবা তারপরে আপনি ফেসবুক কভার ফটো যদি দিতে চান, কভার ভিডিও, তাহলে কভার ভিডিও দিতে পারবেন। তারপরে আপনার আইফোন যদি দিতে চান আইফোন দিতে পারবেন, আইপ্যাড দিতে পারবেন।
তারপরে আইফোন এক্সএস দিতে পারবেন, আইফোন প্যাড, আইপ্যাড ফিট, ভিজিবল দিয়ে দিতে পারবেন। আপনি এই সাইজগুলো সবগুলোই দিতে পারবেন। তো এখানে কাস্টম সাইজ আছে, আপনি যদি চান যে কাস্টম সাইজে আপনি দিবেন তবুও আপনি কাস্টম সাইজেও দিতে পারবেন। কাস্টম সাইজে আমি কাস্টমে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দিলাম আমি 3840 বা 3860 দিলাম, 3860 বাই এখানে 2140 দিয়ে অ্যাপ্লাই দিব। এখানে আমি অ্যাপ্লাই দিলাম, অ্যাপ্লাই দেওয়ার পরে দেখেন আমার যে বাইরের এটা সেটা ঠিক আছে, কিন্তু ওই যে আমার যে ভিডিওটা সেটা ছোট হয়ে গেছে। এখন এই ভিডিওটাতে ক্লিক করতে হবে, ভিডিওটাতে ক্লিক করার পরে এই যে এটা আছে বারটা, এই বারটা ধরে এভাবে সমান করে দিতে হবে। এইভাবে সমান করে দিবেন, এই যে এইভাবে ধরে এইভাবে সমান করে দিবেন। আমার ভিডিও সাইডটায় দুই সাইডটা ব্ল্যাক ছিল, তার কারণে একটু এই যে এইভাবে দিবেন। তো এই যে এইভাবে টেনে দেওয়ার পরে ফুল স্ক্রিন করার পরে আপনি এই ভিডিওটা আপনার যতটুকু যা যা এডিট করা করলেন, ভিডিও এডিট করার পরে আপনি এই ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট আছে দেখেন আপনার ল্যাপটপের রাইট সাইডে আছে এক্সপোর্ট, এখান থেকেও এক্সপোর্ট করতে পারবেন। প্লাস আপনি এখানে এই যে ফাইলে যদি ক্লিক করেন, ফাইলে ক্লিক করে একটু নিচে আসলে এখানেও আপনি এক্সপোর্ট করতে পারবেন এখান থেকে। তো আমি এখান থেকে করে দেখাচ্ছি। এখান থেকে যদি আমি এক্সপোর্ট করি তাহলে এই যে লোকাল ফাইল থেকে আপনি করতে পারবেন কাস্টম প্রোডাকশন। এখানে কাস্টম প্রোডাকশনে আমি গেলাম, কাস্টম প্রোডাকশনে নিউ কাস্টম প্রোডাকশন, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন MP4 স্মার্ট প্লেয়ার HTML5। তো এই যে এটাতে সিলেক্ট করা থাকবে, এটাতে সিলেক্ট করা অবস্থায় আপনি নেক্সট করবেন। নেক্সট করার পরে যে এটা চলে আসবে এই অপশনে। তো এখানে দেখেন কন্ট্রোলার আছে, কন্ট্রোলারের পর সাইজ অপশনটা দেওয়া আছে। তো আমি যদি সাইজ অপশনে চলে যাই তাহলে দেখেন এখানে 3860 এবং 2140 আছে। তো এটা হচ্ছে, এটা আমি দিলাম যে সাইজ। আপনি এখানে যত দিবেন ততই হবে। আপনার কাস্টমলি আপনার যদি 30 দরকার হয় বা 1980 থেকে বা 1080 বা 1920 থেকে 1080, আপনি এখানে যা ইচ্ছা তাই বসাইতে পারবেন। সেটা হচ্ছে কোত্থেকে বসাবেন, এখানে যা আপনি প্রজেক্ট সেটিং এ যাওয়ার পরে এখানে যা বসাই দিবেন আপনি, আপনার ভিডিও রেজুলেশনটা তাই হবে, আপনি সেটাই আপনার ভিডিও রেজুলেশন করতে পারবেন। তো এখান থেকে আমি এটাই দিলাম। তো দেখানোর পরে আমি এইখানে এক্সপোর্টে গেলাম, যায়া কাস্টম প্রোডাকশনে গেলাম, যা নিউ কাস্টম প্রোডাকশনে এখান থেকে HTML4 স্মার্ট প্লেয়ার এখানে থাকবে সিলেক্ট করা। তারপরে আপনি নেক্সট করবেন, নেক্সট করার পর সাইজে যে কন্ট্রোলারের পর সাইজ আছে, সাইজের এখানে দেখেন আপনার এটা দেয়া আছে, এই ভিডিও সাইজটা দেয়া আছে। আপনি ভিডিও সাইজটা দেয়া আছে, এখানে ভিডিও সেটিং আছে, ভিডিও সেটিং এ আপনি 60% কোয়ালিটি, 60% অথবা 65% এর মধ্যেই রাখবেন। 60 থেকে 65%, হ্যাঁ 65% কোয়ালিটি এটাই রাখবেন। কোয়ালিটি রাখবেন এরকম, এখানে ফরম্যাট 30 5 সেকেন্ড। তো এখান থেকে আপনি দেখেন অডিও সেটিং এর না 128 অথবা আপনি এখানে 128 থেকে 160 এর মধ্যে রাখতে পারেন, 128 থেকে 160 এর মধ্যে রাখতে পারেন। তো আমি 128 এ রাখলাম। দেখে ভিডিও সাইজটা ঠিক রেখে আপনি এখানে আবার নেক্সট করতে পারেন। আবার নেক্সট করলাম, নেক্সট করার পরে এখানে দেখেন ইনক্লুড ওয়াটারমার্ক। আপনি আপনার ভিডিওর মধ্যে আপনার যদি ভিডিওটাকে কপিরাইট করতে চান বা কপিরাইট কেউ যেন ইউজ করতে না পারে সেজন্য আপনি যে কোনো একটা ওয়াটারমার্ক ব্যবহার করতে পারেন আপনার ভিডিওর মধ্যে। আমি ব্যবহার করি না কারণ এটা দেখতে ভালো লাগে না, তাই আপনি চাইলে যে কোনো ইমেজ বা আপনার চ্যানেলের লোগো অথবা আপনার নিজের ইমেজ আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে টিক চিহ্ন দিয়ে আপনি দিলে আপনার ওটা অটোমেটিক ব্যবহার হয়ে যাবে। তো আমি এটা টিক চিহ্ন তুলে উঠাই দিলাম, দেওয়ার পর নেক্সট চাপলাম। নেক্সট চাপার পর আপনি এখানে নাম দেবো আমি রেন্ডার, এখানে দিব আমি 4K ভিডিও রেন্ডারে এটা দিলাম আমি। এদের ডেস্কটপ আছে, আপনি এখান থেকে যে কোনো ফাইলে সিলেক্ট করতে পারেন। আপনার কম্পিউটারে যেখানে রাখবেন আপনি ভিডিওটা সেই জায়গাটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি ফিনিশ যদি চাপবেন তো এখানে প্রিভিউ দেখতে পাবেন। আপনি যদি এখানে প্রিভিউ দেখতে চান তাহলে এখানে প্রিভিউ কন্টেন্ট সেটিং, আপনি এখানে প্রিভিউ দেখতে পাবেন। প্রিভিউর জন্য একটু লেট হবে কারণ প্রিভিউর জন্য ভিডিওটা রেন্ডার হবে, আবার রেন্ডার হওয়ার পরে ভিডিওটা
প্রিভিউ হবে। তো তো রেন্ডার যেহেতু হতে সময় লাগবে, আমি এটা দিচ্ছি না, এটা ক্যান্সেল করে দিলাম। আপনারা এখান থেকে এভাবে দেখতে পারবেন আর কি, আমি দেখাচ্ছি না, সময় যেহেতু ভিডিওটা লং হবে এই জন্য। আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আপনি এখান থেকে সরাসরি যাবেন ফিনিশে যদি আপনি ক্লিক করেন, এখানে ফিনিশে ক্লিক করেন, তাহলে আপনার ভিডিওটা রেন্ডার হবে। রেন্ডার হয়ে আপনি যে জায়গায় দেখা দেবেন ওই জায়গায় চলে যাবে ভিডিওটা। তো আমি যেহেতু ভিডিওটা রেন্ডার হতে অনেক সময় লাগবে, ভিডিওটা অনেক লং হবে, আমি ভিডিওটা রেন্ডারিং দেখাচ্ছি না। আপনি শুধু রেন্ডারিংটা ফিনিশ হয়ে গেলেই আপনার কাজ শেষ, ওভারঅল কাজ শেষ। আপনি শুধু ভিডিওটা এখন আপলোড করবেন, ফেসবুকে আপলোড করলে ফেসবুকে করবেন, অথবা ইনস্টাগ্রাম করলে ইনস্টাগ্রামে করবেন আপনি, অথবা ফেসবুকে ইউটিউবে যদি আপলোড করে তাহলে ইউটিউবে ভিডিওটা আপলোড করতে পারবেন, আর কোনো কাজ নেই। তো যেহেতু আমি ভিডিও সংকীর্ণতার কারণে, ভিডিও স্বল্প সময়ের মধ্যে কমপ্লিট করার কারণে ভিডিওটা রেন্ডারিংটা দেখালাম না। আপনারা এটা করে নেবেন। হ্যাঁ, যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। আর অবশ্যই চ্যানেলটাতে কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান কমেন্টটা। আপনার পরবর্তী কমেন্টের উপরও যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে জানাবেন কমেন্ট করে, অবশ্যই আপনার কমেন্টের উপর গুরুত্ব দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট, আসসালামু আলাইকুম।